দিনে দুপুরে সব সময় তেলাওয়াত করেছে, আল্লাহ মহব্বত করেছে, চুমু খেয়েছে, তাজিম করেছে, সম্মান করেছে। আল্লাহ আজ আমি তাদেরকে সঙ্গী সাথী না বানাইয়া আপনার নূরের জান্নাতে এই মুহূর্তে কদম দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, কিন্তু আমার আপনার দেশে একদল নাস্তিক, বামপন্থী, রামপন্থী বের হয়েছে। তারা কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, ঠিক না বেঠিক? এমনও কি কিছু কিছু আলেম, মুনাফিক নামদারি আলেম বের হয়েছে, তারা কোরআনকে অস্বীকার করে, ঠিক না বেঠিক? অনেকে আবার বলে এই কোরআনে নাকি ভুল আছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তার হাবিবের উপরে কোরআন নাজিল করে তিনি চ্যালেঞ্জ করে দিলেন। কি করলেন? চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোনো ত্রুটি বিচ্যুতি নাই, কোনো ত্রুটি বিচ্যুতি নাই। কোনো ব্যক্তি যদি বলে এই কোরআনের মধ্যে একটি শব্দ না একটি অক্ষর যদি কোনো মানুষ বলে ভুল আছে, তার ঈমানটা সেকেন্ডের মধ্যে চলে যাবে, ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আল্লাহর জান্নাতে যাওয়া সহজ। কোরআন পড়লেই জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এর চাইতে আর সহজ বিষয় আমার কাছে আর নাই। আপনাদের কাছে আছে? এটা সহজ বিষয় না ভাই? কোরআন পড়লেই জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো আপনার ঈমান, আমল, আখলাক, চরিত্র, নামাজ ঠিক থাকতে হবে, ঠিক না? মানে আপনি মুনাফিক, কাফের, বেঈমান, আপনি কোরআনকে মহব্বত করলেন, কোনো কাজ হবে না। আপনার ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, নামাজ থাকতে হবে। তাহলে এই কোরআন আমাকে আপনাকে সঙ্গী সাথী বানাইয়া আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাইহাকী শরীফের হাদিস,